এই শারদীয় পূজার মধ্যে হিন্দু ছেলেপেলের চাইতে মুসলমান ছেলেপেলেদের সংখ্যা বেশি। কথা বলুন ঠিক কিনা? মনে হয় যেন তারা হিন্দুদের কোনো উৎসবে যায় নাই, এটা যেন তাদের ধর্মীয় উৎসব, তারা এইভাবে আমেজের সঙ্গে তারা পালন করে। কিন্তু একজন মুসলমান হওয়ার পরেও সে ভিন্ন ধর্মের কোনো অনুষ্ঠানে যাওয়া আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। কথা বলুন ঠিক কিনা? খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, প্রতিমা, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ভাগ্য নির্ধারণ যেগুলো করে এগুলোর থেকে বিরত থাকো। আমরা দেখি যখন এই ভিন্ন ধর্মের এই পূজাগুলো যখন উদযাপন হয়, আশপাশের মধ্যে বিভিন্ন জায়গায় জুয়া বসে, ঠিক কিনা বলেন? জুয়ার আখড়া বসে এবং সেখানে মদ, রাতের বেলা নারীও সেখানে ব্যবস্থা করা হয়। জোরে বলি না আউযুবিল্লাহ। এই জন্য আমাদের মুসলমানদেরকে সাবধান থাকতে হবে। মুসলমানদের সন্তানেরা যেন সেই বিধর্মীদের কৃষ্টি কালচারে গিয়ে তারা মিলিত না হতে পারে। এই কৃষ্টি কালচারে মিলিত হওয়ার মানে হচ্ছে তারা তাদের সেই পূজাকে, তারা তাদের ধর্মীয় উৎসবকে তারা প্রমোট করলো। কথা বলুন ঠিক কিনা? আমরা অনেকে মনে করি যে এটা আমাদের উদারতা। সব জায়গায় ধর্ম যার যার, উৎসব তার তার, কিন্তু এই হিন্দু ভাইদের ধর্মীয় উৎসব আসলে পরে তারা কিছু কিছু লোক আছে, তারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বলুন ঠিক কিনা? তার কারণ পৃথিবীর মধ্যে যত পাপ আছে, যত গুনাহ আছে, যত বড় অপরাধ আছে, সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। সবচাইতে বড় অপরাধ কার সঙ্গে শরীক স্থাপন করা? আল্লাহর সঙ্গে। এখন আপনি বলুন, তারা এই ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে আমাদের রবের সঙ্গে শরীক স্থাপন করে। সেখানে যদি আপনি বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, সেখানে মুসলমানদেরকে নিয়ে যাওয়া যে কত বড় অপরাধ আপনি চিন্তা করতেও পারেন না। মুসলমান যাওয়া যে কত বড় অপরাধ। যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে আমরা যে কুরবানি দেই, আমরা গরু জবাই করি না? এটা হচ্ছে আমাদের সুন্নাহ। আচ্ছা, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে আপনি কি আপনার কোনো বন্ধু অথবা আপনার চাকরির ক্ষেত্রে কোনো কলিগের বাসায় আপনি কুরবানির মাংস পৌঁছাতে পারবেন? পারবেন? তার কারণ তারা সেই গরুকে তারা নিজের মা মনে করে, ঠিক কিনা বলো? তারা তাকে পূজা করে। এটা দিলে তাদের জন্য সবচাইতে অপমান বোধ হবে, তারা অপমানিত হবে। তাহলে তাদের মাকে যদি আমাদের ধর্মীয় উৎসবে যদি তাদেরকে সেখানে ডাকা হয়, মাংস দেওয়া হয়, তাহলে তাদেরকে যেভাবে অপমান করা হয় সেইভাবে করে তারা তাদের প্রতিমাগুলোকে যখন পূজা করে, আর কোন মুসলমান মায়ের সন্তান যখন সেখানে গিয়ে একত্রতা পোষণ করে নাচানাচি করে, সেখানে আমাদের মুসলমানদের সবচাইতে বড় কষ্ট হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আমরা উদারতা করতে গিয়ে উদাসীনতা করে ফেলি, কিন্তু আমরা চিন্তাও করি না যে আমার ইমানটা কখন বিক্রি করে দিয়েছি নিজেও আমরা জানি না। অনেক মুসলমান আছে আনসারের ডিউটিতে যায়, আনসারের ডিউটিতে যায়, গিয়ে সেখানে প্রতিমার সঙ্গে ছবি তুলে ফেসবুকে আপলোড করে। আমি একজনকে বললাম যে ছবিটা তো দূর থেকে তুলেছো, আর একটু কাছাকাছি তুললে ছবিটা আরো অনেক সুন্দর দেখা যাবে, কাছাকাছি গিয়ে তুমি ছবিটা তোলো। তো সেই ভাই আমাকে রিপ্লাই দিল যে আমাদের সরকারের হুকুম পালন করতেই হবে। আমি তাকে বললাম, বেটা, সরকারের হুকুম পালন করতে তো আমি তোমাকে নিষেধ করি নাই। তোমাকে সেখানে আগ বাড়িয়ে, আগ দালালি করে সেখানকার ছবি তোলে সরকার কি তোমাকে প্রচারণার দায়িত্ব দিয়েছে? হিন্দু কমিটির প্রচার বিভাগের দায়িত্ব কি তোমাকে দিয়েছে যে সেখানে প্রতিমার ছবি তুলে তোমাকে ছবি ছেড়ে দিতে হবে? তুমি কখন সেই 2-4 হাজার টাকার বিনিময়ে তোমার ইমান বিক্রি করেছো তুমি জানো না? কথা বলুন ঠিক কিনা? আর অনেক চাকরি আছে, অনেক কাজ আছে, সেই কাজগুলো করো। যেখানে গেলে পরে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা হয়, আল্লাহ সবচাইতে অপমান বোধ করে, সেখানে গিয়ে তুমি ছবি তুলে শুভেচ্ছা জানাবা, তুমি মুসলমান ঘরের সন্তান হতে পারো না, তুমি মুশরিক হয়ে গেছো।
মুসলমান তুমি হতে পারো না, নামে মুসলমান হতে পারো, কিন্তু তোমার কৃতকর্ম তোমাকে বলে যে তুমি মুসলমান নও। বেটা, তোমার হিন্দুদের উৎসবে তোমার এত আনন্দ লাগে, তুমি মাথাটা টাকলা করে ধুতি পিন্দে তুমি সেখানে গিয়ে নাচানাচি করো, কে তোমাকে হিন্দু বলবে না? কথা বলুন ঠিক কিনা? তুমি নাচানাচি করো, আমাদের সমস্যা নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, তারা তাদের ধর্মীয় উৎসব তারা করবে, সমস্যা নাই, কিন্তু আমাদের মুসলমানদের সন্তান, মুসলমানদের কোন সন্তান তাদের কোন ধর্মীয় উৎসবে একত্রতা পোষণ করতে পারে? সেখানে গিয়ে তাদের উৎসবের ড্যান্স, তাদের উৎসবের নাচানাচি, এগুলো মুসলমানদের সন্তান কি দেখতে পারে? দেখতে পারে না। তাই আমি যুবক ভাইদেরকে আমি আহ্বান করব, আমার ভাইয়েরা ও আমার বন্ধুগণ, তুমি কেন সেই উৎসবে যাবা যে উৎসবে তোমার আল্লাহকে নিয়ে অংশীদারিত্ব করা হয়? তুমি কেন সেই উৎসবকে নিয়ে স্ট্যাটাস দিবা যে উৎসবের মধ্যে আল্লাহ তাআলাকে ছোট করে নিজ হাত দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে নজরানা পেশ করা হয়, তার সামনে তার কাছ থেকে তাদের জীবনের চাওয়া পাওয়া গুলো চাওয়া হয়, কিন্তু তারা নিজেদের উপকারে আসে না, সেখানে অন্য মানুষের উপকার কিভাবে করবে? তুমি মুসলমান মায়ের সন্তান, তোমার সেখানে যাওয়ার শোভা পায় না। তোমার ধর্মীয় উৎসব তুমি পালন করো, অসুবিধা নাই, কিন্তু অন্য ধর্মের কোনো মানুষের কাছে গিয়া তোমার ধর্মীয় উৎসব, তাদের ধর্মীয় উৎসব তুমি কখনো পালন করতে পারো না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আপনাকে আমাকে সাবধান হতে হবে। আপনাকে আমাকে ঈমান কখন বিলীন হয়ে যাবে তুমি বুঝতেই পারো নাই। সুতরাং মুসলমান যুবকদেরকে সাবধান হতে হবে। তাদেরকে আর শারদীয় পূজায় অংশগ্রহণ করা যাবে? সেখানে গিয়ে রাতের বেলা পালিয়ে পালিয়ে হিন্দু ছেলেদের ফাঁসে ফাঁসে ঢুকে তাদের ড্যান্স, নৃত্য, আরতি দেখা যাবে? যাবে না। তার কারণ সেখানে আমার আল্লাহকে ছোট করা হয়, আল্লাহকে ক্রিটিসাইজ করা হয়। সেখানে কোনো মুসলমান মায়ের সন্তান যেতে পারে না।